এক বুতল বাবার সন্ধান পেলাম। বুতলে করে সবাইকে পোড়া পানি দেয় বলে এই নাম রাখা হয়েছে। কাজের সাথে নামের দারুণ সার্থকতা বলা চলে। উনার পোড়া পানি খেলেই নাকি সব সমস্যার সমাধান। উনার আস্তানা আমার বাড়ির পাশেই। আমার এক বন্ধুর সংসারে ছেলে মেয়ে হচ্ছে না। বন্ধুর অনুরোধে তার জন্য বুতল বাবার পোড়া পানি আনতে গেলাম। সেখানে গিয়ে বাবার অবস্থা মুঠেও সুবিধার ঠেকলো না। বিশাল এক বটগাছের নিচে উনি 90% হয়ে বসে আছেন। ভাগ্যিস অতি গোপন স্থানে গেরুয়া বেঙ্গেল লুঙ্গি পেঁচানো আছে, হাতে একটা লাঠি। বাবা মাটির দিকে তাকিয়ে হালকা মাথা দুলাচ্ছেন আর ফিসফিস করে কি যেন জপ করছেন। বুতল বাবার পাশে উনার নিবেদিত বক্তকুল মাথালের মতো দুলতে দুলতে আগরবাতির দুয়া ছড়াচ্ছেন। ওই মুহূর্তে কোথা থেকে এক মধ্যবয়সী মহিলা দৌড়ে এসে উনার পায়ে লুটিয়ে পড়লো। বাবার পরনের লুঙ্গি ধরে টানতে টানতে চিৎকার সরে বলতে লাগলো, বাবা গো, আমার কিডনিতে পাথর হয়ে গেছে, আমারে বাঁচান, আমি শেষ, একটা কিছু করেন, একটা কিছু করেন। মহিলা লুঙ্গি টানাটানিতে বুতল বাবাকে বেশ বিরক্ত মনে হলো। উনি গম্ভীর গলায় বললেন, ওরে থাম থাম, তোর সমস্যার সমাধান হইব, চিন্তা করিস না। বুতল বাবার আশ্বাসে মহিলার লুঙ্গি ধরে টানাটানি তেমন কোনো পরিবর্তন ঘটল না। উনি উনার কান্নাকাটি এবং একই সাথে টানাটানি চালিয়ে গেলেন। অবস্থা খারাপ দেখে বাবার ভক্তরা মহিলাকে দূরে সরানোর জন্য এগিয়ে আসলো। একদিকে ভক্তরা মহিলাকে দূরে সরানোর জন্য টানছে, অন্যদিকে মহিলা বাবার লুঙ্গি ধরে টানছে। এই কর্মকাণ্ডের এক পর্যায়ে বাবার লুঙ্গি গেল খুলে। সৃষ্টি হলো এক মারাত্মক দৃশ্য। বাবার শরীরে যে 10% লুঙ্গির আড়ালে ছিল সেটাও চলে আসলো চোখের সামনে। ভক্তরা তখন বুতল বাবাকে চেংডুলা করে অতি দ্রুত সাধনা করে নিয়ে গেল। বাবার সম্মান বাঁচানো বলে কথা। আমি খেয়াল করে দেখলাম বুতল বাবার গেরুয়া রঙের লুঙ্গিটি তখন মহিলার হাতেই ধরা। যত যাই হোক, উনি লুঙ্গিটা ছাড়েননি। একটু পর পর আবার লুঙ্গিতে চুমুও খাচ্ছেন। খুব সম্ভবত উনি বাবার কঠিন ধরনের ভক্ত। এই ঘটনার পর আমি খানিকটা চিন্তায় পড়ে গেলাম। একজন সাধারণ মহিলার কাছে মহান বুতল বাবার বস্ত্র হরণ, এটা মেনে নেওয়া একটু কষ্টকর। যাই হোক, কিছুক্ষণ পর বুতল বাবা আবার বটগাছের নিচে আসন পেতে বসলেন। দেখে মনে হলো ভীষণ রকম রেগে আছেন। অবশ্য যা ঘটলো তাতে রেগের টাকাটা স্বাভাবিক। তারপর আমি একরকম বয়ে বয়ে উনার কাছে গেলাম। আস্তে আস্তে করে বললাম, মানে আমার এক বন্ধুর সংসারে বাচ্চা কাচ্চা হচ্ছে না, যদি কিছু একটা ব্যবস্থা। পুরো কথা বলার আগেই বাবা আমাকে থামিয়ে দিলেন। দমকের সুরে বললেন, দুঃখ তারাঙ্কা খু হইব হইব, তোর বন্ধুর ওর বউয়ের দুইজনের এই বাচ্চা হইব, জুড়া বাচ্চা, দুনিয়াতে সৃষ্টি হইব তাজ্জব এক ইতিহাস। আমি তখন ডুব গিললাম। তারপর মিনমিন করে বললাম, না মানে বন্ধুর বাচ্চা হওয়ার বিষয়টা থাক, ওইটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, শুধু ওর বউয়ের বাচ্চা হলেই হবে। বুতল বাবা কতক্ষণ চুপ থাকলেন। তারপর পাশ থেকে একটা পানির বোতল বের করে মন্ত্রতন্ত্র পড়ে ফু দিলেন। শেষে গম্ভীর কণ্ঠে বললেন, এই নে ধর, এই পোড়া পানি যারেই খাওয়াবি তারই বাচ্চা হইব, বেডা বেডি বুড়া বেডি এইসব কোনো বিষয় না। বুতল বাবার এই কথায় খুশি হব নাকি ভয় পাবো আমি ঠিক বুঝতে পারলাম না। তবে যা বুঝলাম, এই পোড়া পানি মারাত্মক শক্তিশালী, খাওয়ালেই বাচ্চা নিশ্চিত। বাবার পোড়া পানি নিয়ে বাড়িতে আসলাম। যেই না বাসায় ঢুকতে যাব, অমনি দেখি গেটের সামনে কয়েকটা পাতি মাস্তান টাইপ কুকুর উপরওয়ালা আন্টিকে ঘেরাও করছে। আন্টির দিকে তাকিয়ে এমন ভাবে চারপাশে ঘুরছে যেন একটুখানি ভুল করলেই অ্যাটাক। উপরতলার এই আন্টিকে আমি চিনি। উনার ভয়ঙ্কর রকম কুকুর বিটি আছে। উনার ধারণা পৃথিবীতে কুকুরের জন্মই হয়েছে মানুষকে কামড় দেওয়ার জন্য। কুকুরের জীবনচক্র হলো জন্ম, মানুষ কামড়ানো, মৃত্যু। আমি আন্টির অবস্থা বেগতিক দেখে যেই আমি কুকুর তাড়াতে যাব, তার আগে উনি মাথা ঘুরে গেলেন পড়ে। আমি একরকম দৌড়ে গিয়ে উনাকে ধরলাম। আমার হাতে ছিল পোড়া পানির বোতল। ওটা দিয়ে আন্টির চোখে মুখে পানির ছিটা দিলাম। কিছুক্ষণের মধ্যে উনার হুঁশ ফিরল। বুঝতে পারলাম বুতল বাবার পানির দারুণ কার্যকরী। হুঁশ ফিরতেই আন্টি প্রথম যে কথাটা বললেন সেটা হলো, পানি খাবো, পানি পানি। আমি পড়লাম মহা বিপদে। আমার হাতে যে পানি আছে সেটা পোড়া পানি। চাইলেই তো পানি আন্টিকে খেতে দিতে পারি না। বুতল বাবার কথা মতো এ পানি খাওয়ালেই হবে বাচ্চা, গ্যারান্টি শতভাগ। আন্টির বয়স 50-এর আশেপাশে হবে। উনার 2 মেয়ে আছে, নিশি ও শশী। বড় মেয়ে ভার্সিটিতে পড়ে, ছোট মেয়ে পড়ে কলেজে। এই বয়সে উনার বাচ্চা কাচ্চা হলে বিরাট ঝামেলা। কিন্তু কি আর করার, কোনো উপায়ান্তর না পেয়ে পোড়া পানি আন্টিকে খেতে দিলাম। আন্টি ডুকডুক শব্দে পুরো বোতলের পানি সাবার করলেন। কিছুক্ষণ পর আন্টির মেয়েরা উনাকে ধরে টেনে বাসায় নিয়ে গেল। আমি চলে আসলাম আমার বাসায়। ঘটনাটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু তা হলো না। বুতল বাবার পানিতে আন্টির হুঁশ ফিরলেও টেনশনে আমার হুঁশ হারানোর উপক্রম হলো। মাথা ঘুরতে থাকলো। বুতল বাবার যে শক্তিশালী পোড়া পানি উনাকে খাইয়েছি, যদি সত্যি সত্যি উনার বাচ্চা কাচ্চা হয়ে যায়, ইয়া মাবুদ, বিশাল একটা কেলেঙ্কারি হয়ে যাবে। শেষমেশ সহ্য করতে না পেরে দিন 2-1 পর আন্টির বাসায় উপস্থিত হলাম। বাসায় ঢুকতেই দেখি আন্টি হুরুত হুরুত বমি করছে। উনার 2 মেয়ের চিন্তিত অবস্থায় উনার পাশে বসা। এই দৃশ্য দেখার পর আমার মনের খচখচ আরো 3 গুণ বাড়লো। উনার বড় মেয়ে নিশি আমাকে ডেকে সোফায় বসতে বলল। বয়ে বয়ে আমি সোফায় বসলাম। মুখে শতভাগ মিথ্যা হাসি নিয়ে আস্তে আস্তে বললাম, আন্টি এখন কেমন আছেন নিশি? নিশি তখন মন খারাপ করে বলল, আর বইলেন না ভাইয়া,
সেদিন মাথা ঘুরে পড়ার পর থেকে কি যেন হলো মায়ের, কিছুই বুঝতে পারছি না। শরীরটা দুর্বল, বারবার শুধু বমি করছেন, আবার মাঝে মাঝে টকও খেতে চাচ্ছে। এই ঘটনা শোনার পর আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে হলো যেন ডুব গিলতে পারছি না। বুঝার আর বাকি রইল না কি করতে চলেছে। তার মানে বুতল বাবার পড়া পানি আসলেই কাজ করা শুরু করছে। হায় রে, এবার কি হবে? কল্পনায় আমি স্পষ্ট দেখতে পেলাম আন্টি আমার নামে মামলা করেছেন। আমি জেলখানায় বন্দি। পুলিশ লাঠিতে সরিষার তেল মালিশ করে আমার পশ্চাৎ আন্টি আমার নামে মামলা করেছেন, আমি জেলখানায় বন্দি। পুলিশ লাঠিতে সরিষার তেল মালিশ করে আমার দেশে দুপদাপ মারছেন। কি যে করব বুঝতে পারলাম না। কিন্তু সত্যিটা আন্টির জানা দরকার। একজন মহিলা মা হতে চলেছে, অথচ উনি নিজেই এ খবর জানেন না। এটা ভীষণ অন্যায়। আমি বেশ কয়েকবার জুড়ে জুড়ে নিঃশ্বাস নিলাম। তারপর মোটামুটি সাহস সঞ্চয় করে আন্টিকে পুরো ঘটনাটা বললাম। শ্রোতা হিসেবে ওনার 2 মেয়েও ছিল। সব শোনার পর আন্টি অ্যাটম বোমার মতন বিকট শব্দে ফেটে গেলেন। রাগে খুবে জেদে আমায় যা যা শোনালেন তার বেশিরভাগই ভিডিওতে বলা যাচ্ছে না। তার মধ্যে মোটামুটি ভালো যেটা ছিল সেটাই হলো, এই জল্লাদের দেয়া পানি খাওয়ার চাইতে আমি কেন সেদিন মরে গেলাম না। হায় আল্লাহ, আমার কি হবে? আন্টি তখন আমার সামনে বসে বিলাপ করে কাঁদছেন। বিলাপের বেশিরভাগই লাইনেই আমাকে অভিশাপ দিচ্ছেন। যে অভিশাপগুলো দেয়া হচ্ছে তার 1/3 যদি সত্যি হয়, তাহলে পৃথিবীতে বেঁচে থেকেও আমার বিশেষ লাভ হবে না। ওয়েট, ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। ইদানিং ভাইয়ের রিয়েল পেজ ইউর জয়ে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আসছে না। দয়া করে আপনারা ভাইয়ের এই ভিডিওটা কমপক্ষে আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন এবং সবাই মিলে এই ভিডিওতে 20,000 লাইক করে দিবেন এবং 1000 কমেন্ট করে দিবেন। ধন্যবাদ। আন্টি আমাকে যে অভিশাপগুলো দিচ্ছেন এর 1/3 যদি সত্যি হয়, তাহলে পৃথিবীতে বেঁচে থেকে আমার বিশেষ কোনো লাভ হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, উনার 2 মেয়েকে পুরো ঘটনাতে বেশ আনন্দিত দেখা গেল। খুব সম্ভবত ওরা চাচ্ছিল ওদের ঘরে নতুন সদস্য আসুক। শশী তো আনন্দে আর লজ্জায় পাশে রুমে চলে গেল। নিশি আন্টির কাছে গিয়ে বেশ উৎসাহ দিয়ে বলল, আম্মা, আমার ভাই হবে নাকি বোন হবে গো? ইস, একটা ভাই হলে কি যে ভালো হতো। আচ্ছা, কি নাম রাখবো গো? উত্তরে আন্টি কিছুই বললেন না। নিশিকে টাস করে একটা চোর মারলেন। দারুণ শব্দ হলো। যে কোনো চোর মারা প্রতিযোগিতায় এই চোর 10-এ 10 নম্বর পাওয়ার যোগ্যতা রাখে। তবে মূল বিপত্তি বাঁধালো আন্টির ছোট মেয়ে শশী। সে পাশের রুমে গিয়ে সব আত্মীয় স্বজনদের এই সুসংবাদটা দিয়ে দিল। বেচারি বুঝতে পারলো না সব সুসংবাদই সবসময় সুসংবাদ নয়। শশী হাসি হাসি মুখ নিয়ে বেশ গর্ব করে আন্টিকে বলল, আম্মা, সবাইকে সুখবরটা দিয়ে দিয়েছি। কথাটা শুনে উনি নির্বাক হয়ে গেলেন। কি বলবেন কিছুই বুঝতে পারলেন না। রাগে কটমট করতে করতে শশীকে ইশারায় কাছে ডাকলেন। শশীর কাছে গেল। আবারও সেই টাস শব্দ হলো। এই চোরটাও 10-এ 10 পাওয়ার যোগ্য। এইসব টাস টুস শব্দের পর রুমের পরিবেশ অত্যন্ত শান্ত হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। নিশি ও শশী দুইজনই চোর খেয়ে গালে হাত দিয়ে বসে আছে। বাকি আছি আমি। অবস্থা খুব বেশি সুবিধার মনে হলো না। আমি তখন মিনমিন করে আন্টিকে বললাম, আন্টি, আজকে তবে আসি। উত্তরে আন্টি কিছু বললেন না। নীরব দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি নীরবতাকে সম্মতির লক্ষণ বিবেচনা করে একরকম দৌড়েই রুম থেকে বেরিয়ে আসলাম। তারপরের দিন বিষয়টা আরো বিকট আকার ধারণ করলো। আমি আবার আন্টির বাসায় গেলাম। গিয়ে দেখি উনার তাবৎ আত্মীয় স্বজন বাসায় হাজির। কেউ নিয়ে এসেছে মিষ্টি, কেউ বাচ্চাদের খেলনা, আবার কেউ কেউ ছোট বাচ্চাদের পোশাক। কিন্তু যারা এসেছেন তাদের বেশিরভাগের মুখী ভীষণ যে যা এনেছেন বিষণ্ণ মুখে আন্টিকে দিচ্ছেন। আন্টিও বিষণ্ণ মুখে সেসব গ্রহণ করছে। যেহেতু বুতল বাবার পড়া পানির ব্যাপার কেউ জানে না, স্বভাবতই সব দোষ আঙ্কেলের গায়ে এসে পড়েছে। আত্মীয় স্বজনের 2-1 আঙ্কেলকে কংগ্রাচুলেশন জানালেন। উনি মিথ্যা হাসি দিয়ে সেই সব গ্রহণ করার বৃথা চেষ্টা চালালেন। আঙ্কেলের বয়স 56 সুই সুই। রাজশাহীতে চাকরি করেন। প্রতি 15 দিনে একবার বাড়িতে আসেন। এইবার বাড়িতে এসে এসব শুনবেন খুব সম্ভবত তিনি তা স্বপ্নে ভাবেননি। সুখবর পেয়ে আঙ্কেলের কয়েকজন বন্ধু বান্ধবও আসলেন। এ ঘটনাতে উনাদেরকে সবচেয়ে বেশি আনন্দিত দেখা গেল। বন্ধুদের মধ্যে রসিক একজন আঙ্কেলের পিঠ চাপড়ে বলে উঠল, বন্ধু, ভালোই তো, এখনো পাওয়ার আছে তাই। আঙ্কেল তখন ভীষণ রকম লজ্জা পেলেন। চলে গেলেন অন্য রুমে। বেচারার জন্য খারাপ লাগলো। কোন রকম দোষ না করে শাস্তি বুক করছেন। আত্মীয় স্বজন সবাই যাওয়ার পর সন্ধ্যার দিকে শুরু হলো নতুন এক জ্বর। হুট করেই আঙ্কেল বেঁকে বসলেন। রাগে খুবই আন্টিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বুতল বাবার পানি খাওয়ার কারণে বাচ্চা হওয়ার বিষয়টা উনি ঠিক বিশ্বাস করতে পারলেন না। উনার ধারণা আন্টির সাথে অন্য কারো সম্পর্ক আছে, কঠিন প্রেমের সম্পর্ক। যে প্রেম স্বর্গ থেকে আসে আবার মর্গে চলে যায়। উনি রাগী গলায় বললেন, এইসব পোড়াপানির গল্প আমার সাথে চলবে না, ডিভোর্স দিয়ে দেব, মামলা ডিসমিস। পরে কইর লীলা খেলা। এইসব শুনে আন্টি আবারও বিলাপ করে কান্নাকাটি শুরু করলেন। এক পর্যায়ে আন্টি হুট করে বলে উঠলেন, এ জীবন আমি আর রাখবো না, এক্ষুনি ছাদ থেকে লাফ দিব। আমি তখন আন্টিকে থামালাম। ধীরে সুস্থে বললাম, আন্টি, এই কাজ ভুলেও করবেন না।
এই বিল্ডিং 2 তলা, 2 তলা থেকে জাপ দিলে মরার সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে হাত পা ভাঙবে এটা নিশ্চিত। এতে আপনার ঝামেলা বাড়বে, আজীবন হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে, খাওয়া গোসল বাথরুম এসব হবে নানান সমস্যা। উঁচু বিল্ডিং হলে জাপের ব্যাপারটা বাবা যেত। একথা শুনে আন্টি আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালেন, রাগে ফুসফুস করে বললেন, মরলে তো মরলাম, আর হাত পা ভাঙলে অর্থোপেডিক ডাক্তার দেখাবো, তবুও আমি জাপ দিবই। তোমার কোনো সমস্যা? আন্টির কথা শুনে মাথায় ডাক্তার শব্দটা ঘুরপাক খেল। হা ডাক্তার, এই তো বুদ্ধি খুলে গেল। আমি তখন একরকম লাভ দিয়ে উঠলাম, চিৎকার করে বললাম, আমরা এত কিছু ভেবে বসে আছি, অথচ আন্টিকে তো একবার ডাক্তার দেখানোই হলো না। উনার কি হয়েছে সেটা ডাক্তারের চেয়ে ভালো কে জানবে। সাথে সাথে আন্টিকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সাথে নিশি, শশী আর আঙ্কেলও গেলেন। ডাক্তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করলেন। ফলাফল আন্টির গ্যাস্ট্রিকের সমস্যা এবং প্রেশার লো। গ্যাস্ট্রিক বেড়ে যাওয়াতে কিছু খেতে পারতেছেন না, বমি বমি লাগছে, আর প্রেশার লো হওয়ার কারণে মাথা ঘুরছে। এই খবর শোনার পরপরই আন্টির পাওয়ার গেল বেড়ে। উনি প্রথমে আঙ্কেলের শার্টের কলার চেপে ধরলেন। ডাক্তারখানারা বাকি খুব উৎসাহ নিয়ে আন্টির দিকে তাকালেন। আন্টি রেগে আগুন হয়ে বললেন, বুড়া বয়সে ডিভোর্সের শখ জাগছে না? আমারে সন্দেহ, আমারে বাড়িতে গিয়ে এখন তোমার ডিভোর্সের রস বের করব। আঙ্কেলের ডিভোর্সের রস বের করার উদ্দেশ্যে আন্টিরা বাড়িতে গেলেন। আজকে আঙ্কেলের খবর আছে। আমার মাথায় তখন বাংলা সিনেমার একটা বিখ্যাত গান বাজলো, আজ পাশা খেলবো রে শাম। তারপর আমি চলে আসলাম বাসায়, দুপ করে খাটে পড়লাম। আহ শান্তি, বুকের উপর থেকে যেন বিশাল একটা পাথর সরে গেল। আল্লাহর কাছে মাপ চাইলাম, কারো কোনো উপকারে আমি আর নাই।